কেন্দুয়ার, এমনকি নেত্রকোনা যারা এখানে উপস্থিত আছেন। সো এটা বলাইশিমুল এলাকা, তাই না? বলাইশিমুল এলাকা। তো বলাইশিমুল ইউনিয়ন, এটা আমার পাশের বাড়ি। আপনারা যারা উপস্থিত আছেন, এসএসসি পরীক্ষা দিয়ে আমি চলে যাই আনন্দমোহন কলেজ। সেখান থেকে সেনাবাহিনীতে প্লাটুন, কোম্পানি। আরেকটা কথা হবে না, প্লিজ প্লিজ, আমি কথা বলছি না, তাহলে হবে না, এগুলো লাগবে না, আমি বলছি কি বলতে হবে। প্লাটুন, কোম্পানি, ব্রিগেড, আর্মি হেডকোয়ার্টার, সার্বিক সেনাবাহিনী সারা বাংলা হয়ে বিশ্ব শান্তির জন্য আমি অস্ট্রেলিয়া এবং ইস্ট তিমুরে কাজ করেছি এখন থেকে 25 বছর আগে। সেনাবাহিনীতে 24 বছর কাজ করে আমি স্বেচ্ছায় অবসর নেই 18 বছর আগে। 18 বছর যাবৎ আমি বিএনপির সাথে কাজ করছি। বিএনপির হেডকোয়ার্টার, গবেষণা, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। এখন প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে? আমি লন্ডনে ছিলাম 16 বছর। আমি আমার এই দলের কর্মকাণ্ড আমি শুধু লন্ডনে নয়, জাতিসংঘ হেডকোয়ার্টার জেনেভায়, সুইজারল্যান্ডে কাজ করেছি। আমি কাজ করেছি কোপেনহেগেনে, আমি কাজ করেছি সুইজারল্যান্ড, আমি কাজ করেছি ফ্রান্স, আমি কাজ করেছি লিসবন, আমি কাজ করেছি আপনার ওটাকে কি বলে, জার্মানি। সো আমি অস্ট্রেলিয়ায় কাজ করেছি। আমি আফ্রিকার একটি কান্ট্রি, সেই কান্ট্রিতে আমি কাজ করছি। সুতরাং আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই বড়পাড়ার মানুষ আপনারা একটি উঠান বৈঠকে মিলিত হয়েছেন। এই তাৎক্ষণিকভাবে আজকের দিনের কথা শুনে আপনারা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। 16 বছর আগে এইখানে আসার 6 বছর আগে বাংলাদেশে প্রবেশ করার আগে আমি শত টক শো করেছি বিভিন্ন 10টা টেলিভিশনে, দেশীয় আন্তর্জাতিক টেলিভিশনে। আমি সেমিনারে অংশগ্রহণ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আমি শত মিটিংয়ে আমার বক্তৃতা রেখেছি। আমি যখন হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে বক্তব্য রেখেছি, তখন সত্য কথা আমাকে বলতে হয়েছে যে এদেশে একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছে। 14, 18 এবং 24-এ কোনো নির্বাচন হয়নি। এদেশের 18 কোটি মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এদেশে প্রহসন হয়েছে। পৃথিবীতে এমন কোনো প্রহসন আমরা দেখি নাই যে ডিজিটাল কারচুপি, তারপরে 18-তে দিনের ভোট নিশিরাতে এবং 24-এ আমির ভোট হয়েছে। এই প্রহসনের চেয়েও বড় কলঙ্কজনক ছিল 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। তাদের সাথে আরো 16 জন, অর্থাৎ প্রায় 72-73 জনকে সেদিন হত্যা করা হয়। রাজধানীতে বাতি নিবে মধ্যরাতে হেফাজতের উপর আক্রমণ করে 3 থেকে 400 মুসল্লিকে হত্যা করা হয়। গত 3 বছরে হাজার উলামায়ে কেরাম মুসল্লিদেরকে ধরে নিয়ে জেলখানায় পুরে দেওয়া হয়। অর্থাৎ দেশটা ছিল এই যে দেশটা, সারা দেশ 18 কোটি মানুষ একটা কারাগারে বন্দী ছিল। আমি যখন 6 বছর আগে আসি, আমাকে মধ্যরাতে গুম করা হয় উত্তরা থেকে, আমার ভাইয়ের বাসা থেকে। তারপর 3 দিন তারা খুঁজে পায় নাই। 3 দিন পরে আমাকে ব্রিটিশ হাই কমিশনের প্রেসারে, আমার দলের প্রেসারে, আমার আত্মীয় স্বজন পরিবারের প্রেসারে তারা আমাকে কোর্টে তুলে রিমান্ডে নিয়ে আসে 7 দিনের, এবং 2 দিন আমার উপর টর্চার করা হয়। আমি ভেবেছিলাম আমি আপনাদের সামনে আসতে পারবো না। আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা যে কয়জনে আছেন, আপনাদের সাথে আমি আসরের নামাজটা আদায় করেছি। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহর দুনিয়াতে। এই জন্য আসুন, বুক ভরে, প্রাণ ভরে, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসুন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসতে পারবো, আমি গত অন্তত এই 19-এর জেল জুলুমের পর যখন আমি বিদায় হয়েছি, আমি আশা করি। মাঝে মধ্যে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই 18 কোটি মানুষকে তুমি উদ্ধার করো, প্রয়োজনে আমাকে নিয়ে নাও। 18 কোটি মানুষ যে উদ্ধার হয়েছে এই জুলাইতে, প্রতিদিন আমি কোটি মানুষের জন্য প্রতিদিন আমি টেলিভিশনে, অন্তত 2-3টে টেলিভিশনে আমি মানুষকে উজ্জীবিত করেছি।
যারা জেনজি আছে, নতুন প্রজন্ম আছে, প্রত্যেককে আমি উজ্জীবিত করেছি। আমি সেনাবাহিনীকে উজ্জীবিত করেছি। সেনাবাহিনীকে আমি বলেছি, সেনাবাহিনী গ্রাউন্ডে থাকা অবস্থায় আর একটা গুলি চলবে না, আর একটা মানুষকে হত্যা করা যাবে না। সেনাবাহিনীর পাশে পুলিশ, র্যাব, এমনকি হেলমেট বাহিনী, আওয়ামী লীগ ক্যাডার বাহিনী তারা হত্যা করছিল, আপনারা দেখেছেন টেলিভিশনে। এবং মাত্র 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করেছে, 1000 লোককে অন্ধ করে দিয়েছে ছড়াগুলি দিয়ে, 3000 লোককে তারা হাসপাতালে পাঠাইছে। ওই 3000 লোক এখনো প্রতিদিন ঢুকে 2জন 4জন করে মারা যাচ্ছে। সুতরাং এত বড় ফেসিবাদ, এত বড় অত্যাচার এই 14, 18 এবং 24-এ যে প্রহসনের নির্বাচন হয়েছে সেখানে সাপোর্ট দিয়েছিল ভারত। কে দিয়েছিল? ভারত সরাসরি সাপোর্ট দিয়েছিল। এমন একটি দুর্বিপাকে, এমন একটি গজবে 18 কোটি মানুষ নাবিশ্বাস উঠেছিল। বিশেষ করে আমার বিএনপি এবং জামাত যারাই অপোজিশন ছিল সবাইকে তারা টার্গেট করে গ্রামে গঞ্জে, পাহাড়ে, পর্বতে, যে কোনো জায়গায়, সাগরে এই মানুষগুলোর উপর নির্যাতন চালিয়েছে, গুম করেছে। 650 মানুষকে গুম করেছে। আজও আমাদের চৌধুরী আলম এবং ইলিয়াস আলীর পরিবার জানে না তারা কোথায় আছে। তাই আজকে আমি যে আপনাদের সামনে দুটি কথা বলতে পারছি এবং বাস্তব কথা বলতে পারছি, এখানে যে আমি সামান্যতম বাড়িয়ে বলি নাই, এতে আপনারা নিজেরাই জানেন আমি কোনো কঠিন ভাষায় বলছি না, সত্য কথা বলছি। তাই আসুন এই সত্য বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি বেঁচে আছি, আর আবার আল্লাহকে স্মরণ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে প্রশ্নটা হলো নির্বাচনটা হবে কি হবে। 11 মাস যাবৎ প্রশ্ন ছিল নির্বাচন হবে কি হবে না। একটি সংগ্রামের মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তিনি আমাদের দেশের গৌরব, তিনি সারা পৃথিবীতে পরিচিত মানুষ। তার নেতৃত্বে যে একটি সরকার, এই সরকারের ম্যান্ডেট নাই, তারা ভোটের মাধ্যমে আসে নাই। ভোটের মাধ্যমে আসছে, সংগ্রামের মাধ্যমে আসছে। তাজা রক্তে ভেজা বাংলাদেশে তারা হঠাৎ করে বসে এই 11 মাসে একটা নাবিশ্বাস উঠে এসেছিল। চিন্তা ভাবনা হচ্ছিল যে নির্বাচনটাই হবে না, হয়তো 5 বছর বা 10 বছর চলে যেতে পারে। কিন্তু আমরা তো হারাইছি 17 বছর। বিএনপি 17 বছর হারাইছে না? বিএনপি নির্যাতিত হয়েছে কত বছর? 17 বছর। আমি 16 বছর লন্ডনে ছিলাম, মাঝখানে এসে জেল জুলুম খেটে আপনাদের মতো কষ্ট নিয়ে কোন রকমে জানটা নিয়ে ফিরে গেছি। আমাদের কি আরো 10 বছর বসে থাকতে হবে? এই জন্য কি সংগ্রাম হয়েছে? সংগ্রাম হয়েছে, আমরা রক্ত দিয়েছি। এখানে ম্যাক্সিমাম লোক আমার বিএনপির লোক প্রাণ হারিয়েছে। ম্যাক্সিমাম লোক এখানে লক্ষ লক্ষ লোক শুধু ছাত্র ছিল, জনতা ছিল, মানুষ ছিল, ঘরের মা বোন ছিল, সবাই রাজনীতিতে আসছিল না। সুতরাং সারা জাতি চেষ্টা করে এই বিপ্লবের মাধ্যমে জগদ্দল পাথর এই ফেসিবাদী সরকারকে, এই পাহাড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই। সুতরাং এখন এই মুহূর্তে যে সন্দেহটা ছিল, সেই সন্দেহটা 13 তারিখে, এই মাসের 13 তারিখে লন্ডনে আমাদের দলের প্রাণ ভ্রমরা, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একসাথে বসে ডরচেস্টার হোটেলে, যেই হোটেলের পাশ দিয়ে আমি প্রতিবার গিয়েছি, আমার দেখতে মনে হয়েছে কি সুন্দর, মাঝে মধ্যে ঢুকেছি, একটা সুন্দর 5 স্টার হোটেলে বসে সমস্যার সমাধান হয়েছে। আল্লাহ পাক সমস্যার সমাধান করেছে। আমরা আশা করছি খুব দ্রুত এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বা এই যে ইলেকশন কমিশন যেদিন দিবে সেই দিনে একটা ইলেকশন হবে, এবং সেই ইলেকশনটা হবে একটি ক্রেডিবল, একটি স্বচ্ছ, একটি জবাবদিহিমূলক, আওয়ামী লীগ ছাড়া, মুক্তালীগ ছাড়া। মুক্তালীগ বলছি কি মাইন্ড করতেছেন কেউ? হ্যাঁ, এরা নিজেরা কামড়া কামড়ি করে শত শত মানুষ মারে নাই। স্থানীয় ইলেকশনে, বিভিন্ন ইলেকশনে, তামাশার ইলেকশনে একটা আরেকটাকে মেরে ফেলছে। এটার নাম মুক্তালীগ বলে কি খারাপ লাগে? মুক্তালীগ ছাড়া বাকি সবাই এটাতে অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার জীবনে 91, 96,
2001-এ আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে, একজন মেজর হিসাবে, একজন সিনিয়র মেজর হিসাবে বগুড়ায়, ময়মনসিংহ এবং ঢাকায় আমি বাংলাদেশের নির্বাচন তিনটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলাম। আমি সেই নির্বাচনের দায়িত্ব পালন করেছিলাম। এই জাতির বিশ্বাস আছে সেনাবাহিনী যদি গ্রাউন্ডে থাকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিডিআর, গোয়েন্দা যদি গ্রাউন্ডে থাকে, আর যদি তাদের উপর সঠিক আদেশ আসে, আমি দামি আদেশ যদি না আসে, হ্যাঁ, দিনের ভোট নিশ্চিত করার আদেশ যদি না আসে, একটা সঠিক একটি ইমানদারি আদেশ আসে, তাহলে এদেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচন হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এবং আমাদের লোকাল পর্যায়ের পরিস্থিতি আপনাদেরকে বলছি। এখন সর্বশেষ প্রশ্ন আপনাদের আসতে পারে, এখান থেকে অনেকে প্রশ্ন করবে যে কেন্দ্র আটপাড়া তো একটা কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সি তো ভাগও হয়ে যেতে পারে। ডিলিমিটেশনের প্রশ্ন আসতেছে, এখানে প্রশ্ন আসতেছে যদি ডিলিমিটেশন হয় 300 জায়গায় যদি 400 হয়, এই বছর না হলে আরো 3 বছর পরে হয়, 5 বছর পরে হয়, তাহলে কিন্তু কেন্দ্র একটা কনস্টিটিউয়েন্সি। আর আটপাড়া 2-1টা ইউনিয়ন এখান থেকে নিবে, তাহলে বলাই শিমলা নিয়ে যাবে। কি আপনারা যাবেন না? যাবেন? বলাই শিমলা আমি নিয়ে যাবো। ওইদিকে আমি থেকে মদন থেকে নিয়ে আসবো, ওটার নাম কি কাইটায়, আর তো বারহাট্টা থেকে ওইটা একটা নিয়ে আসবো। অর্থাৎ আটপাড়ায় 7টা আছে, আর 2টা হইলেই মোটামুটি হয়ে যাবে। আর যদি নাও দেয় তাহলে আটপাড়ায় তখন তো আপনারা আমাকে পাবেন না। আমি যদি আটপাড়ায়, আমি চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি, কেন্দ্রতে রাজনীতি করে আমি সবচেয়ে বেশি মজা পাইছি। আনিস বলতেছিল, উনি আসছে পরিচিত হইতে আমার সবাইকে, যারা সিনিয়র, যারা 70 বছর, তারা আপনারা আমাকে দেখেছেন, প্রত্যেকটা ইউনিয়নে গেছি, আমার একটা লাল জিপ ছিল। আপনারা দেখেন নাই 2006, 7, 8 আমি আসি নাই, কেন্দ্রের প্রত্যেকটা ইউনিয়নে গেছি। সুতরাং আমার মা বোনরা চিন্তা এরা মেজর সাহেবের গাড়ি, সুতরাং আমি নতুন করে পরিচয় হতে আসি নাই। এই বিএনপির মেজর সিদ্দিক দেশে বিদেশে থেকে আমি সারা বাংলা মহাসচিব থেকে শুরু করে কোন ট্রেনিং কমিটির মেম্বার, কোন নেতা যখন কথা বলতে পারে নাই, আপনারা 15 বছরে কোন নেতার গ্রাউন্ডে আসতে দেখছেন? ও তো হাড্ডি ভাঙিয়ে ফেলাই দিয়ে তোরে গিয়ে জমাই করে ফেলাই কুত্তা লিগে। সুতরাং আমি বিদেশে থেকে যখন কেউ কথা বলে নাই, মেজর সিদ্দিক বাঘের মতো হুঙ্কার দিচ্ছি, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, ডাউনিং স্ট্রিট, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করেছি। কারণ সবাই বাংলাদেশি ডায়াসপোরা যারা ব্রিটিশ বাংলাদেশি সবার আগে আমাকে বলতো মেজর সিদ্দিক সাহেবের বক্তব্য শুনবো, কারণ আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি। আমি 42 বছর ইংলিশে বলতেছি, আর লাস্ট 16 বছর ইংলিশের মাছ পানিতে সাঁতার কাটতেছি। মাছ তো পানিতেই সাঁতার কাটে। আগে ছিলাম ডাঙ্গায়, এই দেশে ইংলিশ করলে কেউ বুঝে কেউ বুঝে না। এখন যদি আমি ইংলিশ শুরু করি, আপনারা সবাই উঠে চলে যাবেন। মানে এটা তো আমার মাতৃভাষা, মাতৃদুগ্ধের মতো। আমি যদি বলি বলবীর চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের 100 বছর আগের এই বিদ্রোহী কবিতা, এর চেয়ে শক্তিশালী ভাষা পৃথিবীতে আর নাই। তাই আমি ইংরেজির চেয়ে বাংলায় কথা বলি। আমি যখন ব্রিটিশ লন্ডনে যখন কথা বলতাম 1000 লোকের সামনে, আমি 1 মিনিট শুধু ইংলিশে বলতাম যে আই এম স্পিকিং ফর দ্য ফরেনার্স ফর 1 minute and then I will speak in my mother tongue. আমি পুরো 30 মিনিট, 20 মিনিট, 22 মিনিট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে আমি বক্তব্য রেখেছি, এবং সেগুলো আপনারা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাবেন। কালকেও আমার বাড়িতে টেলিভিশন ছিল, পরশুদিন ছিল। এগুলো সব কম্পাইল করে আমি যা এই 16 বছরে, এই 18 বছরে আমার জীবনে কেন্দ্র আটপাড়ায় কি করেছি, লন্ডনে কি করেছি, ঢাকায় কি করেছি, এখন নেত্রকোনায় বাউল একাডেমি চেয়ারম্যান বানাইছেন। এখানেও ক্রাইসিস হচ্ছে যে মেজর সাহেব ছাড়া এটা চালাইতে পারবে না। আমি ট্রাস্টি বোর্ড আমার বাউল একাডেমি চেয়ারম্যান বানিয়েছে। আমার যে প্রেস ক্লাব আটপাড়া, এটা আমি প্রতিষ্ঠা করেছিলাম। সবচেয়ে এই 100 বছরের শ্রেষ্ঠ সেমিনার, 12 জন এডিটর নিয়ে এসে বিরিশিলিতে আমি সেমিনার করেছিলাম 2007-8। আমার বক্তব্য হলো, সবচেয়ে সুন্দরতম কাজটা করেছি 30 বছর আগে। আমার গ্রামে মানুষ হেঁটে যেতে পারতো না, গাতিপাড়া দিতে পারি। কালকে যদি আমি মরে যাই, সাদাকায়ে জারিয়া, আমরা বলি সাদাকায়ে জারিয়াতে আল্লাহর কাছে পৌঁছাবে যে আমার গ্রাম দোয়া করেছিল আমি যখন অ্যারেস্ট হয়েছি, তাদের এই সাদাকা জারিয়াতি আছে আপনাদের সাথে। আর আমি কিন্তু আপনাকে যদি আমি ফুল নেটে আনতে পারি, আমি যদি আপনাদের উন্নয়ন করতে পারি, তাহলে আপনাদের দোয়া কি পাবো না?
আপনারা দোয়া করেন আর না করেন, আজকে আপনাদের কাছে আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে এই যে হাজার হাজার মানুষ আছে আপনাদের আশেপাশে বলাইশিমুল ইউনিয়ন কেন সবগুলো ইউনিয়নের মানুষের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমি যদি যে প্রশ্নের উত্তর আপনারা চাচ্ছেন, আমি যদি আল্লাহর রহমতে এই নমিনেশনটা ধরে আমি শীষ নিয়ে আসি, তাহলে আপনারা আমার জন্য কাজ করবেন না? কে কে করবেন একটু দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সব শেষে আমি আর সময় নেব না, অনেক বড়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকা যাব, ঢাকা যেয়ে আমার এই এলাকার কাজগুলোর জন্য